السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমি সূরা আনফাল থেকে একটি মাত্র আয়াতে কারিমা পাঠ করলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টি গুণাগুণ বর্ণনা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টি গুণাবলী বর্ণনা করেন। যদি আপনারা একটু ধৈর্য সহকারে আয়াতে কারিমার 5টি গুণাগুণ যদি শুনেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর রহমত এবং বারাকাহ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টি গুণাগুণের মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় এরা হলো মুমিন যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাহাদের অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে স্মরণ হলেও ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একটা ভয় কাজ করে, প্রেম মোহাব্বত ভালোবাসা কাজ করে। নাম্বার 1 অর্থাৎ 5টি থেকে প্রথম নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কে স্মরণ হওয়ার সাথে সাথে তাদের অন্তরে ভয় এবং প্রেম মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হওয়া। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ভয় বলতে, যদি আপনি গুনার কাজে লিপ্ত হন তখন আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে আপনি গুনার কাজকে ছেড়ে দিয়ে চলে আসবেন। আর প্রেম মোহাব্বত ভালোবাসা সহজ ভাষায় বললে, অর্থাৎ যখন আল্লাহ রব্বুল আলামিন এর হুকুম আহকাম আপনার পালন করতে, আদায় করতে, সালাত আদায় করতে, সিয়াম পালন করতে, যাকাত আদায় করতে, হজ আদায় করতে আপনার প্রেম মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর হলো মুমিন মুত্তাকিনদের 2য় বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ তাআলার কালাম কুরআন মাজিদ মুমিনদের সামনে যখন তেলাওয়াত করবে তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, বাড়বে। অর্থাৎ তাদের ভালো কাজ করতে, সালাত আদায় করতে, যাকাত প্রদান করতে, সিয়াম পালন করতে, হজ আদায় করতে, পালন করতে তাদের অন্তরে কি ঈমান বেড়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত যখন তারা শুনবে অবশ্যই তাদের ঈমান সজাগ হবে। যেরকম গাছ রোপণ করার পরে যখন পানি ডালে তখন গাছটি তরতাজা হয়, পানি পেয়ে বাড়তে থাকে, ঠিক তদ্রূপ খাঁটি মুমিন মুত্তাকিনদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন মাজিদ তেলাওয়াত হবে, জাহান্নাম জান্নাতের আয়াত শোনানো হবে, জান্নাতের
আগ্রহ বেড়ে যাবে, জাহান্নামের যে কাজকর্ম আছে সেই কাজকর্ম থেকে বিরত থাকবে। মুমিন মুত্তাকিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শুধুমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটল থাকবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখবে। ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার রবের উপর সন্তুষ্ট থাকবে। খাবার খাইতে পারলেও আল্লাহর উপর তাওয়াক্কুল, খুশি থাকবে। খাবার না পাইলেও আল্লাহ তাআলার উপর ঈমান রাখবে, দৃঢ় বিশ্বাস রাখবে। এবং মুমিন মুত্তাকিনদের সূরা আনফালের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন মুত্তাকিনরা বেশি বেশি সালাত আদায় করবে এবং সালাত প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আহ্বান জানাবে। এটা হলো মুমিন মুত্তাকিনদের 4 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ নিজেও সালাত আদায় করবে, পরিবার পরিজনকেও সালাত আদায় করার তাকিদ দিবে, আহ্বান জানাবে। সূরা আনফালের মুমিন মুত্তাকিনদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে তারা দান, সাদাকা, যাকাত দিবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছে ওখান থেকে তারা দান করবে, সাদাকা করবে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। এবং যখন উপযুক্ত সময়, যাকাতের সময় হবে, নেশাব পরিমাণ যাকাত সময় হবে, তখন তারা যাকাত প্রদান করবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে এই ঈমান মুমিন মুত্তাকিনদের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টি গুণের গুণান্বিত করুক। সবাই বলেন আমিন।